شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان التوحيد সকলের সমস্যারে আমার সঙ্গে পড়ে না وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাচ্ছে মোর সরিয়ে যাও যাচ্ছে মোর সব দিয়ে যাও ঈমান ছাড়া ও প্রভু মরণ আমায় দিও না যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার দিও না ঠিক না বিদ্বেষা থাকবা না থাকা ঈমান বড়ই দামি গাড়ি বাড়ি টাকার মালি এই জগতে দামি ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না যাচ্ছে সব নিয়ে যাও ঈমান আমার নিও না যাচ্ছে সব নিয়ে যাও ঈমান আমার নিও না।
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মালিক, যে মহান প্রতিপালক আজকে এই মুসাফির এই মসজিদে সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত কষ্ট করে আগত স্বাগত করেছেন কোরআনের মাহফিলে। যে মহান রব বিশাল এই সুযোগ আমাদেরকে দান করেছেন, সেই মহান রবের দরবারে সকলের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। এই মাহফিলটার আয়োজন করা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আমি গতকাল বলেছি আজকের মধ্যে মাহফিলটা যতটুকু মসজিদের পরিবেশে এভিডেন্স, আপনাদের বসতে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। এরপরেও শুধুমাত্র যেহেতু সংক্ষিপ্ত সময়ে মাহফিলের আয়োজন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই মাহফিলটা যতক্ষণ পর্যন্ত আমরা সবাই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা সবাইকে এ জায়গায় কোরআন শোনা এবং আমল করার নিয়মে আল্লাহ সকলকে এ জায়গায় যেন রেখে দেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাগরিবের পরে মাওলানা নাজিমুদ্দিন সাহেব এবং আমার বন্ধু মাওলানা মাহবুবুল ইসলাম গরম আলোচনা করেছেন। তো এসব এত আলোচনার পরে আমার মনে হয় না যে আমার আলোচনা করার কোনো প্রয়োজন আছে, কারণ কোরআন এবং হাদিসের তথ্যবহুল আলোচনা তারা দিয়ে গেছেন। তারপরে আলহামদুলিল্লাহ আমি যখন এসেছি ব্যক্তিগত আপনাদের সামনে পেশ করতে চাই। তবে আজকে আলোচ্য আয়াত আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি সূরা কফের ভিতর থেকে আল্লাহ বলেন ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু। পারলৌকিক জীবন সম্পর্কে একটা আয়াত আলোচনা করছি, এর মাঝখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে আমার ভাইয়েরা। মাঝে মাঝে কোরআনের এই মাহফিল গুলোতে আমাদের একান্ত বসা প্রয়োজন। কেন বসা প্রয়োজন? কোরআনের মাহফিলে বসলে অন্তরটা নরম হয়। কি হয়? অন্তরটা নরম হয়ে যায়। আমি গত 2 বছর, এই বছর দিয়ে প্রায় 3 বছরের কাছাকাছি আমি সন্দ্বীপে ঢুকতে পারিনি। বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে আমার মাহফিল একের পর এক বন্ধ হয়েছে এবং আপনারা জানেন একটা মাহফিলে ঝামেলাও হয়েছে, সেখানে আমার উপরে তারা হামলা করেছে। তো যাই হোক, শুধু এই সন্দ্বীপ না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার মাহফিল অনেক বন্ধ হয়েছে। গত 2 বছর আমি অত্যন্ত, আমার মনে হয় যে আমার দিক থেকে আমি বলি আমি একটা জুলুম নির্যাতনের শিকার। আমার ব্যবসা ছিল, সেই ব্যবসা প্রায় 80 লক্ষ টাকা, প্রায় 80 লক্ষ টাকা আওয়ামী বাহিনী যারা এই স্বৈরাচার সরকার পতনের আগে আমার কাছ থেকে বিভিন্ন রকম ছলা কৌশলের প্রতারণা করে আমার কাছ থেকে তারা টাকা নিয়ে নিয়েছে। একরকম ভাবে আমাকে ধসিয়ে ফেলা হয়েছে, আমার পরিবারের উপরে বিভিন্ন রকম নির্যাতন চালানো হয়েছে। এরপরে মানসিক শারীরিক বিভিন্ন রকম লাঞ্ছনা আমার উপর করা হয়েছে। আলহামদুলিল্লাহ টাকা কোনো বিষয় না, টাকা কোনো বিষয় না, টাকা গেছে আল্লাহ আবারও দেবে ইনশাআল্লাহ। কুল্লা ইয়াসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। মুমিনের যা যত ক্ষতি, সব ক্ষতিগুলো মুছে দিতে পারেন কে? মুমিন একমাত্র ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে।
তো যে কথা বলছিলাম, কোরআনের এই মাহফিলগুলোতে বসা প্রয়োজন। বসলে আমাদের অন্তরগুলো নরম হয়, আল্লাহর দিকে অন্তরগুলো আমাদের ধাবিত হয়, ইবাদত করতে আমাদের সুবিধা হয়, আমাদের অন্তরগুলো কিছুটা নমনীয় হয়ে আল্লাহ ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হয়। কথা বলবো ঠিক কিনা? এই জন্য মাহফিলে বসবেন। ফুজাইল ইবনে আয়াজ, নাম কি? ফুজাইল ইবনে আয়াজ বিখ্যাত একজন ডাকাত ছিলেন। তিনি এতটা দুর্ধর্ষ ডাকাত ছিলেন, তার কারণে রাতের বেলা কোনো মানুষ ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে তার রাস্তা অতিক্রম করবে এরকম সাহস তৎকালীন সময়ে কোনো মানুষের ছিল না। এই ফুজাইল ইবনে আয়াজ রাতের বেলা তার প্রেমিকার সাথে দেখা করার জন্য প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছেন। প্রেমিকার বাড়িতে ঢোকার জন্য একটা দেওয়াল আছে, দেওয়াল টপকাতে যাবেন, এমন মুহূর্তে তার কর্ণকুহরের ভিতরে কোরআনুল কারীমের একটা আয়াত তার কানে ভেসে এসেছে। ফুজাইল ইবনে আয়াজ শুনতে পেলেন কোরআনের একটা আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত ফুজাইল ইবনে আয়াজের কানের মধ্যে কর্ণকুহরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজ ওই দেওয়াল থেকে নেমে গেলেন। আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি সময় আসে নাই সমস্ত দিক থেকে মঙ্গল ফেলে দিয়ে আল্লাহর দিকে তোমার মনকে ধাবিত করা, আল্লাহর জিকিরের দিকে তোমার মনকে ধাবিত করা? এখনো কি সময় আসে নাই? দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সমস্ত খারাপ অশ্লীলতা ভয়াবহ থেকে তোমার চোখগুলোকে সরিয়ে নিয়ে এই মাথা, এই চোখ সিজদার ভিতরে আল্লাহকে তাহাজ্জুদের নামাজের ভিতরে টাকা এখনো সময় আসে নাই। আসে নাই? আর কতকাল যাবে? দেখতে দেখতে বয়স 50, 60, 70 বছর পার হয়ে গেছে, 80 বছর পার হয়ে গেছে। এখনো আপনি আমি জানি না জীবনের একটা সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এমন গ্যারান্টি দেওয়ার মতো একজন মানুষ এই জায়গায় আছেন? আছেন কেউ? একটা সিজদা কবুল হয়েছে, অথচ আল্লাহ বলছেন একটা সিজদা বান্দা যদি তোমার আমার জন্য হয়ে থাকে, আর ওই সিজদাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। তাহলে একটা সিজদা আমাদের কবুল হয়েছে কিনা এটাও আমরা জানি না। বয়স আমাদের দিনকে দিন বেড়ে যাচ্ছে, আমাদের আমলনামার অবস্থা অত্যন্ত খারাপ। রাত শেষ হয় আমাদের ঘুম দিয়া, আর দিন শুরু এবং শেষ হয় আমাদের দুনিয়াবি চিন্তা। কথা বলে ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সবচাইতে সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে যাওয়ার একটা ব্যবস্থা করে দিবে। এর চাইতে ভালো কোনো জিনিস আছে? বলেন। এই জায়গায় যে বসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন বান্দা তুমি যে জায়গায় বসে আছো কোরআনের মাহফিল,
চিন্তা ভাবনা যদি থাকে, একটা মাহফিল শোনার পরে ওই মাহফিল থেকে একটা আমল তোমার বাড়িতে নিয়ে যাবে, আর ওই মাহফিলে যতগুলো কথা হবে ব্যক্তিগত জীবনে আমলের নিয়তে যদি শুনতে পারেন, জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ গুনাহ মাফ করতে পারেন না? আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, কিছুই লাগবে না, আর কিছু প্রয়োজন নাই। বনি ইসরাইলের একটা ঘটনা আপনারা সকলেই জানেন, তারপরেও শুধুমাত্র উপমা দেওয়ার জন্য বলছি। বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে। কয়টা? 99টা হত্যা করেছে। একজন আলেমের কাছে যখন সে গেছে, ও আলেম 99টা হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে নাকি? আলেম বলছে না, 99টা হত্যা করার পরে আল্লাহর কাছে আমার ক্ষমা চাও তুমি কিভাবে? তোমার লজ্জা লাগে না? একথা যখন বলেছে, রাগ হয়েছে, ওই আলেমকে সে হত্যা করে ফেলছে। তাহলে 99 প্লাস 1 কত হলো? 100টা হত্যা করেছে। এরপর আরেকজন আলেমের কাছে গেছে, ওই আলেমকে যখন জিজ্ঞাসা করলো, 100টা হত্যা করেছে, আমার এই পাপের কি কোনদিন ক্ষমা হবে? ওই আলেম বললেন, শুধু 100টা না, এর চাইতেও বড় কোন পাপ যদি তোমার থাকে, তার চাইতেও বড় কোন পাপ, সেই পাপের পরিমাণ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহর কাছে যদি পূর্ণ তওবা করতে পারো, 2 আকাশ সমপরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ কি রহমানুর রহিম, গফুরুর রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে আল্লাহ যেই নিয়ামত, যেই রহমত, যেই ভালোবাসা আল্লাহ মানুষের মাঝে ছিটিয়ে দিয়েছেন, এগুলো মাত্র 1 ভাগ। কয় ভাগ? এর মধ্যে বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সব ভালোবাসাগুলো 1% এর ভিতরে। আর আল্লাহ নিজের কাছে বান্দার জন্য ভালোবাসা রেখেছেন 99 ভাগ। রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত এগিয়ে আসেন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, তখন আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে 3টা কথা আছে। রাসূল বললেন, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ আসেন 1 হাত। বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে আসে, আল্লাহ আসেন 2 হাত। আর বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, তখন আল্লাহ কি করেন? এদিকে তাকায়, আল্লাহ কি করেন? দৌড়ে দৌড়ে আসেন। হাদিসের মধ্যে 4th নম্বর স্টেপ কিন্তু নাই, সেটা হচ্ছে বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যেত, তাহলে আল্লাহ কি করতেন? এটা আছে। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দৌড়াও সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান এবং জমিনের চাইতেও বেশি। সাহাবীরা আল্লাহর দিকে হেঁটেছেন নাকি দৌড়েছেন? কোন সাহাবী, কোন ইমানদার, কোন দ্বীনের মুস্তাহিদ আল্লাহর দিকে তারা হেঁটে হেঁটে যায় না, বরং আল্লাহর দিকে তারা সবসময় দৌড়ে দৌড়ে গেছে। রাসূল বলেছেন, যদি কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে থাকতেই জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন সাহাবীর সংখ্যা কতজন? না, 10 জন নাই, 10 জন হলো উল্লেখযোগ্য 10 জন। এই 10 জনের বাইরে অন্তত আমি 100 জন সাহাবীর নাম বলতে পারবো, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই 10 জনের ভিতরে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ইবনে আব্দুর রহমান ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। এরকম ভাবে কয়জন? 10 জন। এই 10 জনের ভিতরে হাসান হুসাইনের নামটা নাই।
অথচ আমরা যখন জুমার দিনে সানে কুবার মধ্যে একটা হাদিস পড়ি, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। ওই 10 জনের ভিতরে ইমাম হাসান হুসাইনের নামটা কিন্তু। আবার বিশ্বনবীর মেয়ে ফাতিমার ব্যাপারে রাসূল বলেন, ইন্না ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমার নামটাও কিন্তু ওখানে নাই। রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল বলেন, আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতাম, খাদিজা আমার জন্য খাবার নিয়ে আসতেন কষ্ট করে। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ওই যে আমি দেখছি জিবরাইল আসছে, ওই যে আমি দেখছি মা খাদিজা আসছেন। এটা বুখারীর বর্ণনা। খাদিজা আসার পরে, আপনার কাছে আসার পরে আপনি বলবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তার এত বেশি ত্যাগ থাকার কারণে আমরা এত বেশি তার উপর খুশি হয়েছেন। আল্লাহ স্বয়ং তাকে সালাম জানিয়েছে। আর আপনি তারে বলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে জান্নাতের ভিতরে সুন্দর একটা মণি মুক্তা দিয়া একটা সুন্দর ঘরের বরাদ্দ আল্লাহ তার জন্য করে রেখেছে। আর এরকম ভাবে অসংখ্য সাহাবী নাম পাওয়া যায় যাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে জান্নাতের নাম ধরে সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার ভাইরা, এইজন্য জান্নাতের দিকে হেঁটে হেঁটে যাবেন নাকি দৌড়ে দৌড়ে? সাহাবীরা কিভাবে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে জিহাদে গেলে কি ফজিলত, এরকম একটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। একজন সাহাবীর হাতে 8 কিংবা 10-12টা খেজুর ছিল, একটা খেজুর মুখের মধ্যে দিয়েছে। তখন ওই ব্যক্তিরা রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি যুদ্ধে যাই আর যুদ্ধে যাওয়ার পরে যদি শহীদ হয়ে যায় তাহলে কি হবে? রাসূল বলছেন, তুমি যদি এখন যুদ্ধে যাও আর যুদ্ধে যাওয়ার পরে ইসলামের জন্য তুমি যদি শহীদ হয়ে যাও, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই সাহাবী বলছেন, তাহলে আমার আর খেজুর খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সময় নষ্ট করা কোনো প্রয়োজন? খাবারগুলো ফেলে দিলেন, খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। কিছুক্ষণ পর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার সামনে কথা বলা এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা হাত থেকে খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেছে, এটা হচ্ছে তার লাশ। রাসূল বলছেন, আমি এখন দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা ওই আমার এই সাহাবীকে নিয়ে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। তাহলে আল্লাহর দিকে যদি আপনি দৌড়ে দৌড়ে যান, আপনার পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? যে আলোচনায় ছিলাম, 100টা হত্যা করেছে, ওই আলেম বললেন, এরপরেও তোমার ক্ষমা আছে, তুমি এক কাজ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তওবা করছে, রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহগুলো কোনো মানুষ জানে না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা যখন নামাজ শেষ করি, নামাজের মধ্যে অন্তত নফল নামাজের ভিতরে সিজদার ভিতরে একটা দোয়া করবেন সবসময়। সকলে আমার সঙ্গে পড়েন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এটা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা না করেন, আমি এখন ক্ষতিগ্রস্তদের মতো অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে প্রতিদিন ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন, অন্তত প্রতিদিন 100 বার। রাসূল বলছেন, তোমরা প্রতিদিন ইস্তেগফার করবে, কেননা আমি রাসূল প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করি। ঘুমাতে যাওয়ার আগে 100 বার, সকালবেলা ঘুম থেকে উঠে 100 বার ইস্তেগফার করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে সম্মানিত করবেন। বাচ্চা না হলে বাচ্চার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ধন সম্পদের যদি অভাব থাকে, আল্লাহ সে অভাব দূর করে দিবেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর কিছু লাগবে বলেন? এজন্য ইস্তেগফার করবেন সব সময়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম কথা বলে ওই বনি ইসরাঈল ওই গুনাহগার লোক আল্লাহর কাছে তওবা করছে। এমন সময় মৃত্যুর ফেরেশতা তার সামনে চলে এসেছে, রূপটা কবজ হয়ে গেছে। জান্নাত এবং জাহান্নামের উভয় ফেরেশতা এসে তারা টানাটানি আরম্ভ করেছে। দুইজন ফেরেশতা এসে টানাটানি আরম্ভ করে দিয়েছে। একদল ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামের মধ্যে ঢোকাও, আর জান্নাতের ফেরেশতা বলছে না, ও তওবা করেছে, ওকে জান্নাতের ভিতরে না ঢোকানো পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আপনি যদি ভালো হন, আপনার আমল যদি ভালো হয়, ওই ফেরেশতা এবং আপনার আমল আপনাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আপনার পিছনে ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদুল মুমিনা ইযা কানা ইনকিতাই ফিদ দুনিয়া ওয়া ইকবালু মিনাল আখিরাহ। একজন মুমিনের যখন মৃত্যুর সময় ঘনিয়ে চলে আসে, তখন নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল রুজুহ, আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসেন। আসমান থেকে ওই ফেরেশতা নেমে আসেন জান্নাতের ভিতর থেকে সুন্দর রেশমি কাপড় নিয়ে। কি নিয়ে? রেশমি কাপড় নিয়ে আসমান থেকে নেমে আসেন। আর ওই ব্যক্তির সামনে এসে বসেন সর্বশেষ একজন ফেরেশতা আসেন, তার নাম হচ্ছে মালাকুল মাউত। তার নাম কি? মালাকুল মাউত। এই ফেরেশতা এসে তার পায়ের কাছে আসেন, মাথার কাছ থেকে পায়ের কাছে আসেন। এরপরে ওই বান্দার সামনে জাহান্নামের একটা ছবি তার সামনে ধরা হয়, আর বলা হয়, বান্দা তুমি তো মুমিন, তুমি যদি আল্লাহর কাজগুলো না করতে, তুমি যদি ইসলামী আন্দোলন না করতে, তুমি যদি রাসূলের আদর্শ মতো জীবন পরিচালনা না করতে, তুমি যদি কোরআন অনুযায়ী তোমার দেশ সমাজ রাষ্ট্র কোনো কিছু যদি পরিচালনা না করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের ভিতরে ঘর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছিলেন। এরকম ভাবে সর্বপ্রথম জাহান্নামের একটা ছবি ওই মুমিন ব্যক্তির চোখের সামনে ধরা হয়। আর বলা হবে, যেহেতু তুমি ইসলাম মেনেছো, কোরআন মেনেছো, ইসলামের জন্য জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, জুলুম নির্যাতন হামলা মামলার শিকার হয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জাহান্নামের পরিবর্তে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। এই বলে জান্নাতের একটা ছবি ওই মুমিন ব্যক্তির সামনে দ্বিতীয়বার দেখানো হবে। এই জান্নাতি ব্যক্তি, মুমিন ব্যক্তি জান্নাতের ওই ছবিটা দেখার পরে তার আত্মাটা একেবারে তার কাছাকাছি চলে আসবে। মালাকুল মাউত তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই সুন্দর আত্মা, প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী আত্মা, আস্তে আস্তে করে বের হয়ে আসো। সুন্দর করে ডাক দিবে। রাসূল বলছেন, এমন ভাবে আত্মাটাকে টেনে নিয়ে আসা হবে, উপরের পাত্র থেকে নিচের পাত্রে পানি ঢাললে যেমন কোন বাধা বিপত্তি ছাড়াই নিচের পাত্রে পানি নেমে চলে আসে, একজন ইমানদার ব্যক্তি আত্মা মালাকুল মাউত ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটা আপনা আপনি তার হাতে চলে আসবে। এটা আমাদের জন্য কত বড় পাওয়া বলে, এটা আমরা সবাই চাই কিনা? একজন ইমানদার ব্যক্তি তার সবচাইতে প্রথম যে মহা সাফল্য সেটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে তার মৃত্যুটা যদি ভালোভাবে হয়, জান্নাতের ছবি দেখার পরে হয়, তাহলে প্রথম স্টেজ শেষ হলো। প্রথম স্টেজ শেষ হলো। তখন ফেরেশতারা বলতে থাকেন, ফাফরিশুহু ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু ইলাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। এই ব্যক্তিটা জান্নাতি মানুষ, এই ব্যক্তিটা ইমানদার, এর জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাকগুলো পরায়া দাও, আর জান্নাতের সমস্ত দরজাগুলো কবরের সাথে সংযোগ তৈরি করে দাও। আল্লাহু আকবার। আর রাসূল আমার বলছেন, ইন্নাল আবদাল কাফিরা, যখন একজন কাফের ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, ইনকিতাই ফিদ দুনিয়া ওয়া ইকবালু মিনাল আখিরাহ, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে চলে আসে, নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা নাযিল হয়, জাহান্নাম থেকে
জাহান্নাম থেকে একটা খারাপ দুর্গন্ধযুক্ত একটা পাটের বস্তা নিয়ে, চটের বস্তা নিয়ে একেবারে তার সামনে আসে। আসার পরে সর্বপ্রথম ওই জাহান্নামী ব্যক্তি, ওই খারাপ ব্যক্তিকে, ওই কাফের ব্যক্তিটাকে সর্বপ্রথম জান্নাতের একটা ছবি দেখানো হয়। কিসের ছবি? জান্নাতের একটা ছবি দেখানো হয়। ওই ছবিটা দেখার পরে তাকে বলা হয়, বান্দা তুমি যদি আল্লাহর কাজগুলো সঠিকভাবে করতে, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথ এবং পথ অনুযায়ী তুমি যদি চলতে, তুমি যদি আল্লাহ রাসূলের নির্দেশিত পথে যদি চলতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছিলেন। যেহেতু তুমি কোরআন মানো না, ইসলাম মানো না, আলেমদের বিরোধিতা করেছো, তাফসীর মাহফিলে বাধা দিয়েছো, তুমি বিভিন্ন রকম ভাবে জুলুম নির্যাতনের শিকার করেছো, মানুষকে বিভিন্ন রকম কায়দায় তুমি জুলুম করেছো, এই জন্য জান্নাতের ভিতরের পরিবর্তে জাহান্নামের ভিতরে একটা তোমার জন্য ঘর প্রস্তুত হয়ে আছে। এটা বলে জাহান্নামের একটা ছবি ওই কাফের ব্যক্তির সামনে ধরা হয়। নাউজুবিল্লাহ বলে। এবার ওই কাফের ব্যক্তিরা জাহান্নামের ওই দৃশ্য দেখার পরে তার আত্মাটা একবার তার মস্তিষ্কের অগ্রভাগে, একবার আঙুলের ডগায়, আর একবার পায়ের মুখে, এইভাবে সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুরু পালানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাবেন। সেই ফেরেশতার কসম আল্লাহ করছেন। আল্লাহ বলেন সূরা নাজিআত আয়াত নম্বর 1 থেকে 5, আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর ফেরেশতার কসম করেছেন। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা, ওই যে কাফের ব্যক্তির সামনে জাহান্নামের দৃশ্য দেখানোর পরে তার আত্মাটা শরীরের বিভিন্ন জায়গায় লুকানো আরম্ভ করে দিয়েছে। একদল ফেরেশতাকে আল্লাহ পাঠাবেন, ওয়ান্নাজিআতি গরকা, ওই ফেরেশতা ওই কাফের ব্যক্তির শরীরের ভিতরে ডুব দিয়া আত্মাটাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসবে। আত্মাটাকে টেনে হিসেবে বের করে নিয়ে আসবে। আর তার মৃত্যুটা তার নিজের চোখে তাকে দেখানো হবে। মৃত্যুটা প্রত্যেক মানুষের মৃত্যু শুরু হয় পা থেকে, আর মৃত্যুটা শেষ হয় চোখ দিয়া। কি দিয়া? মৃত্যুটা শুরু হয় কি দিয়ে? পা দিয়া, আর শেষ হয় চোখ দিয়া। কারণ মালাকুল মাউত তার পা থেকে আস্তে আস্তে তার রূপগুলোকে খোঁজার চেষ্টা করেন। এই রূপ আস্তে আস্তে আসে, আর এই চোখ দিয়ে সব কিছু সে দেখে। তার দুনিয়ার ধন সম্পদ, তার দুনিয়ার অহংকার, তার দুনিয়ার প্রভাব, প্রতিমুক্তি, প্রাচুর্যতা, সব কিছু ক্ষমতার দম্ভ অহংকার সব মাটির সাথে নিমেষের মধ্যে কিভাবে মিশে যাচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ চোখ দিয়ে তার বান্দার শেষ সময় পর্যন্ত তাকে আল্লাহ দেখার সুযোগ করে দেয়। এই জন্য মানুষের মৃত্যুটা শুরু হয় কি দিয়া? পা দিয়া, শেষ হয় চোখ দিয়া। এই জন্য দেখবেন মানুষ মারা যাওয়ার পরে চোখটা কয়েক সেকেন্ড, কয়েক মিনিট পর্যন্ত কি হয়ে থাকে? খোলা থাকে। খুব সাবধান, মৃত্যুটা বড় ভয়ঙ্কর জিনিস। মালাকুল মাউত একবার যদি কাউকে ধরে তার বাঁচার কোনো পথ নাই। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা এটা ভয়াবহ সত্য কথা, চিরন্তন সত্য কথা। মৃত্যু যন্ত্রণা আসবে, এমন একজন ব্যক্তি জায়গায় বলতে পারবেন না মালাকুল মাউত আমার কাছে আসার পরে আমার মৃত্যু যন্ত্রণা হবে না। আছেন কেউ? আমরা তো কি যেই নবীর জীবনের কোনো গুনাহ ছিল না। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এটা কি আপনার জীবনের আগের পরের যত গুনাহ সব আগে আল্লাহ মাফ করে দিয়েছে। এই নবীর কি অবস্থা? মালাকুল মাউত অনুমতি চাইলেন নবীর রূহটা কবজ করার জন্য, রাসূল অনুমতি দিলেন। আবার রাসূল জিজ্ঞাসা করেন, এই মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? মালাকুল মাউত বলেন, আল্লাহ আমাকে ফিরে যাওয়ার জন্য বলেছেন। আল্লাহ আমাকে ফিরে যাওয়ার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার রূহটা কবজ করতে পারো। রাসূল বলেন, মালাকুল মাউত আমার রূহটা কবজ করার জন্য শুধুমাত্র তার হাতটা আমার বুকের উপরে রেখেছে। তখন আমার মনে হচ্ছিল সারা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, এই নবীর বুকের উপরে হাত রাখলে যদি মনে হয় সারা উহুদ পাহাড়টা বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার আমাদের তো গুনাহই নেই।
আছে গুনাহ আছে? আমাদের গুনার শেষ নাই, দিনে রাতে গোপনে প্রকাশ্যে কত গুনাহ আমরা করছি। আর গুনাহ তো করছি গুনাহ করার পরে সামান্যতম অনুশোচনা, সামান্যতম বিবেক বোধ পর্যন্ত আমাদের জাগ্রত হয় না। সামান্য একটা দৃষ্টান্ত দিই। রাসূলের একজন বিখ্যাত সাহাবী একটা পাপ করার পরে তাদের অনুশোচনা কেমন হয়েছে আর আমাদের অনুশোচনা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর দুইজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং আরেকজনের নাম হচ্ছে সালাবাতুল আনসারী। একজনের নাম সাঈদ ইবনে আব্দুর রহমান আর আরেকজনের নাম সালাবাতুল আনসারী। এই দুইজনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব স্থাপন করে দিলেন। কিছুদিন পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কাফেলায় যাওয়ার জন্য অনুমতি দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যেহেতু কাফেলায় যাবে, তার বাড়িতে তার স্ত্রী আছে, সন্তান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আর একজন জিম্মাদারি নেওয়ার জন্য কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া লাগবে, ঠিক না? সাঈদ ইবনে আব্দুর রহমান দায়িত্বটা দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, ভাই আমি না আসা পর্যন্ত আমার বাড়ির জিম্মাদারি তোমার হাতে থাকবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আপনি চলে যান। কোন হাদিসের ভাষায় পাওয়া যায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাসায় একাই থাকেন। দূর থেকে শুধুমাত্র সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী গোসল করছেন, পিছন দিক থেকে শুধুমাত্র তার চুলটা দেখেছেন। কি দেখেছেন? চুল দেখেছেন। আরেক বর্ণনায় পাওয়া যায় ঘরের মধ্যে শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আছে। সালাবাতুল আনসারীর মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিয়েছে, এখন ঘরের মধ্যে কেউ নাই, তোমার বন্ধু নাই, তুমি ইচ্ছা করলে তার স্ত্রীকে যে কোনো ভাবে তুমি ভোগ করতে পারো, তোমার ইচ্ছা। শয়তান যখন মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দিয়েছে, সালাবাতুল আনসারী শুধুমাত্র তার হাতটা ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটা শুধুমাত্র ধরেছে। কি ধরেছে? হাতটা ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলে উঠলেন, এই সালাবাতুল আনসারী, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিয়ে ওই ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আর মেজে মেজে চিন্তা ভাবনা করতে থাকলেন, আমি কি এক গুনার কাজ করলাম, এমন কোন খারাপ কাজ করলাম, আমার বন্ধু আমার অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার বাড়ির দায়িত্ব আমাদের দিয়ে গেছে, আর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না জানি আমি কত বড় একটা গুনার কাজ করে ফেলে দিয়েছি। গুনাহ কিন্তু হয় নাই। গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই, শুধুমাত্র হাতটা ধরেছে। আর আরেক বর্ণনা অনুযায়ী পিছন দিক থেকে তার শরীরের কোনো অংশ দেখেছে। এই পাপ বোধ তার অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। তার মেয়ের নাম ছিল খিমসামা। খিমসামাকে গিয়ে বলছেন, মা আমি এই কাজটা করে ফেলেছি। তার মেয়ে বলছে, বাবা আমি তোমাকে এখন থেকে আর বাবা বলে স্বীকার করতে পারবো না, তুমি যে জঘন্য কাজ করেছো এর কোনো ক্ষমা হতে পারে না, তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হয়ে চলে যাও। সালাবাতুল আনসারী সেখান থেকেও চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে বললেন, এই অবস্থা, আমার কি কোনো ক্ষমা হবে? সে বলল, না তোমার কোনো ক্ষমা হতে পারে না। আবার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি কথা বললেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নির্জন একটা জায়গায়, আর বারবার বলতে থাকলেন, আনতা আনতা আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। আল্লাহ আপনি তো আপনি, আমি তো আমি আপনার সেই গুনাহগার বান্দা, যে গুনাহ করতে ভালোবাসি, আর আপনি আমার সেই মহান রব যে বারবার ক্ষমা করতে ভালোবাসে। দেখেন হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন বান্দা যখন আল্লাহকে ডাক দেন তখন আল্লাহ কি করেন? আল্লাহ কি বলেন তখন? রাসূল বললেন, কোন মুমিন বান্দা যখন আল্লাহকে ডাক দেয় তখন আল্লাহ বলেন, লাব্বাইক বান্দা আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, যখন কোন কাফের বান্দা, যখন কোন খারাপ বান্দা আল্লাহকে ডাক দেয় পাপ করার পরে, তখন আল্লাহ কি বলে?
রাসূল বলছেন তখন আল্লাহ বলেন লাব্বাইক লাব্বাইক, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমানদার ডাক দেওয়ার পরে আল্লাহ একবার লাব্বাইক বলেন, আর গুনাহগার ডাক দেওয়ার পরে আল্লাহ দুইবার লাব্বাইক বলেন, কারণটা কি? রাসূল বললেন শোনো, একজন ইমানদার ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয় তার আমলের উপরে তার ভরসা থাকার পরে সে আল্লাহকে ডাক দেয়। ইমানদারের কোনো পাপ নাই, অথবা তার পাপ কম, গুনাহ কম, পর্যাপ্ত পরিমাণে ঈমান আমল করেছে, যার কারণে তার আমলের উপরে তার কিছুটা হলেও ভরসা আছে। আর ওই কাফের ব্যক্তিরা যখন আল্লাহরে ডাক দেয়, তার গুনার কথা, তার নিজেকে ছোট করতে করতে তার সমস্ত অহংকার চূর্ণ করে আল্লাহর কাছে ডাক দেওয়ার কারণে আল্লাহ তার ডাকটা এতই পছন্দ করেন। রাসূল বলছেন ওই বান্দার জন্য, ওই কাফের বান্দার জন্য, ওই গুনাহগার বান্দার জন্য আল্লাহ দুইবার বলেন লাব্বাইক লাব্বাইক। আর আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদেন সব সময়, আর বারবার বলেন আনা আনা আনতা আনতা ওয়া আনাল আউয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আউয়াদু বিল যুনুব। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, আমি আপনার সেই গুনাহগার বান্দা, যে গুনাহ করতে ভালোবাসি, আর আপনি আমার সেই মহান রব যিনি বারবার আমাদের ক্ষমা করতে ভালোবাসে। এরকম ভাবে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে রাত থেকে একেবারে এরকম ভাবে কয়েকদিন পর্যন্ত একেবারে তাওবা করতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতুল আনসারীকে খুঁজে পাচ্ছেন না। দুইজন সাহাবীকে পাঠালেন, যাও সাহাবাতুল আনসারীকে ডেকে নিয়ে আসো, কোথায় আছে? সালমান ফারসি এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। এই দুইজন যায় বিভিন্ন জায়গায় খোঁজ করা আরম্ভ করে দিলেন, কোন জায়গায় আছে সাহাবাতুল আনসারী, কোন জায়গায় খুঁজে পায় না। একটা মরুভূমির ভিতরে দেখে একজন রাখা ওই জায়গায় ছাগল চড়াচ্ছে, ডাকতে বলে বাবা এই জায়গায় তুমি কি এমন ব্যক্তিকে দেখেছো? এরকম একটা বর্ণনা দেওয়া হলো। ওই বালক তখন বলে যে আমি এমন কোন লোকের কথা বলতে পারবো না, তবে একজন লোকের কথা আমি বলতে পারবো। এই লোকটা সন্ধ্যা হলে পাহাড়ের ভিতর থেকে নেমে আসে, আর সব সময় একটা কথাই কান্নাকাটি করে বলে আনা আনা আনতা আনতা ওয়া আনাল আউয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আউয়াদু বিল যুনুব। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, আমি আপনার সেই গুনাহগার বান্দা যে গুনাহ করতে ভালোবাসি, আর আপনি আমার সেই মহান রব যে বারবার গুনাহ করার পরেও আপনি আমারে ক্ষমা করতে ভালোবাসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা সাহাবাতুল আনসারী ছাড়া আর কেউ হতে পারে না। চলে গেলেন তার কাছে, দেখলেন কান্না করতে করতে চোখের নিচ দিয়ে অবস্থা খারাপ, কয়েকদিন থেকে না খাওয়া অবস্থা, চোখের সব হয়ে গেছে। শুধুমাত্র একটা গুনার কথা চিন্তা হওয়ার পরে মানুষের কি অবস্থা হতে পারে দেখেন। ওমর ফারুক বললেন তুমি চলো আমাদের সাথে, রাসূল তোমাকে ডেকেছেন। সাহাবারা বলেন ও ভাই, রাসূল কি আমার ব্যাপারে সব কিছু জেনে গেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোনো ওহী নাযিল হয়েছে? কি ভিতর সম্পর্ক দেখেন মনের ভিতর। ওমর ফারুক বললেন না, ওহী নাযিল হয় নাই, তবে রাসূল তোমাকে ডেকেছেন, চলো। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া মসজিদে নববীর দিকে যেতে থাকলেন। মসজিদে নববীতে এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে দাঁড়িয়েছে। রাসূল যখন নামাজের মধ্যে তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পেছন থেকে আল্লাহু আকবার একটা ডাক দিয়া ওই সাহাবাতুল আনসারী পানিতে ডুবে পড়লেন। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক তার উপরে নিলেন, আর সালমান ফারসিকে বললেন দেখো তো সাহাবার কি অবস্থা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার হাত, তার চোখ, তার শরীরটা দেখার পর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তাওয়ার আগুনে জ্বলতে জ্বলতে সে এখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলছেন, পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়া দিয়া হেঁটে যাচ্ছেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনটা যে কখনো আপনাকে আমরা দেখি নাই। পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে আপনি চলছেন, কারণটা কি? রাসূল বললেন শোনো, ওই সাহাবাতুল আনসারী তার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন,
আর আল্লাহ তার ডাকে এমন খুশি হয়ে গেছে, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য এত ফেরেশতা আসমান থেকে জায়গায় নাযিল হয়েছে। ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল দুনিয়াতে জমিনে আমি পা ফেলার জায়গা পর্যন্ত পাচ্ছি না। তাহলে ঘটনা কেন বললাম? এটা বলার উদ্দেশ্য হচ্ছে পাপ হয় নাই, শুধুমাত্র দেখেছে আর মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়েছে। এতটুকু হওয়ার পরে মনের ভিতরে কি যন্ত্রণা, কি ছটফটানি, আর আমরা গুনাহ করার পরে আমাদের অন্তরের ভিতরে খারাপ লাগা কাজ করেই না, বরং আমরা করি কি, গুনাহ করলে করলাম কি হয়েছে, গুনাহ করলে করলাম কি হয়েছে, আল্লাহ কি করবে, কতদিন পর্যন্ত আযাব দিবে। বিষয়টা এত সহজ নয়, বিষয়টা এত সহজ, বিষয়টা খুব জটিল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন ডান হাতে আমলনামা দিবেন, তাদের হিসাবগুলো ডান হাতে আমলনামা পাওয়ার জন্য সহজ হয়ে যাবে। কি হবে? সহজ হয়ে যাবে। আর আমলনামাটা যখন পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহু আকবার। এই আমলনামাটা পাওয়ার পরে তারা চিৎকার করতে আরম্ভ করবে, আল্লাহ আমি আমার আমলনামা পেয়ে গেছি। আর বেঈমান যারা বাম হাতে পিছন দিক থেকে আমলনামা পাবে, এই আমলনামাটা যার যার আমলনামা সবাই আল্লাহ জানার করে আল্লাহ বলবেন, যাও যার যার ঠিকানায় চলে যাও। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কারো সাথে আর কারো দেখা হবে না। এরকম ভাবে যার যার পাপ সমপরিমাণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আর জাহান্নামের মধ্যে রেখে দিবেন। জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা কোনদিন আর বের হবে, আর জাহান্নামের ভিতরে যারা ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী যারা হবে তাদের সবচাইতে বেশি আযাব যেই জায়গায় হবে সেটা হচ্ছে চামড়া। কিসের উপরে? চামড়ার উপরে আযাব হবে। একটা মানুষকে যখন ইনজেকশন দেওয়া হয়, চামড়া যতক্ষণ পর্যন্ত ইনজেকশনের সুচ ভেদ করতে পারে না ততক্ষণই ব্যথা হয়, ভিতরে ঢুকে গেলে আর ব্যথা লাগে। আল্লাহ বলেছেন আযাবটা মানুষকে আস্বাদন করানোর জন্য, জাহান্নামের আগুন কতটা তীব্র হয় এটা উপভোগ করানোর জন্য বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাবটা যাতে সে উপভোগ করতে পারে, যার কারণে ওই জাহান্নামী ব্যক্তির চামড়াটা আল্লাহ বারবার পরিবর্তন করে দেবে। নাউজুবিল্লাহ। চামড়াটা কেমন ভাবে পরিবর্তন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের চামড়া এতই মোটা হবে, জাহান্নামীদের চামড়া প্রায় এত বেশি মোটা হবে, এত মোটা চামড়া থাকার পরেও, এত মোটা চামড়া থাকার পরেও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে আবার অটোমেটিক্যালি নতুন নতুন চামড়ার ব্যবস্থা হয়ে যাবে। পার পাওয়ার কোনো সুযোগ নাই, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আযাবটা এমন ভাবে মানুষকে ঘিরে ধরবে, ওই আযাবটা মানুষের হৃদয় পর্যন্ত ঢুকে যাবে। কোথায়? আমরা দুঃখ, কষ্ট, সুখ, যন্ত্রণা কোথায় অনুভব করি? কোথায়? হৃদয়ে, কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে। ওই হৃদয়ের ভিতরে আল্লাহ আগুন লাগায়। জাহান্নামে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশাল একটা দেহ আল্লাহ দান করবেন, বিশাল একটা দেহ। কারণ জিনিস যদি বড় না হয় তাহলে জাহান্নামের ভিতরে পুরায়া মজা নাই, আছে মজা নাই। বিশাল একটা দেহ আল্লাহ দান করবেন। এই দেহটা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব হবে মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা রাস্তার সমান। কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব। আর জাহান্নামীদের এক একটা দাঁত হবে মিসলি উহুদ পাহাড়ের মতো, এক একটা দাঁত হবে এত বড়। জাহান্নামীদের এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় তাহলে জাহান্নামীদের মুখ হবে কত বড়। চিন্তা ভাবনা করেছেন এসব?
নামাজ পড়েন না, এখন নামাজ পড়তে বলে নানা রকম তাল বাহানা। আবার নামাজ যদিও পড়েন, নামাজের মধ্যে কি পড়েন তাও বুঝেন না। আবার সমাজের মধ্যে খুব কম মানুষ আছে রাতের বেলা অন্তত 2টা রাকাত নফল তাহাজ্জুদের নামাজ পড়বে, এইরকম মানুষ সমাজে এখন খুঁজে পাওয়া কঠিন, ঠিক কি না? অথচ কোন নবী, কোন রাসূল, কোন সাহাবী, কোন ইমানদার ব্যক্তি তার সারা রাত কেটেছে নামাজের ভিতরে, ঠিক কি না? আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়ার জন্য যে মাধ্যম, সেটা কি? শেষ রাতের নামাজ। সেটা কি? শেষ রাতের নামাজ। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারেন। এখন আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের হয় 12টা, আর সকাল হয় আমাদের সকাল 11টা। এটা হচ্ছে আমাদের মুসলমানদের ঘরের মধ্যে সবচেয়ে আদরের ছেলে অভ্যাস, তাই না? আমরা ছেলে উঠবো কখন তো জানি না, বাজে কয়টা? 11টা, এখনো ছেলের ঘুম ভাঙে। অথচ দেখেন মুসলমানদের সভ্যতা সংস্কৃতি চুরি করে সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানেরা পৃথিবীতে সবচেয়ে বড় বড় জায়গায় চলে গেছে। এই সন্দ্বীপে অনেক প্রবাসী আছে, অনেক প্রবাসী, তারা আপনারা মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা থাকেন, আপনারা জানেন এই সময়ের ব্যাপারে এবং সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারে অমুসলিমরা কতটা সজাগ। চায়না যারা, এই চাইনিজরা ঘুম থেকে ওঠে সকালে, তারা এটা বিশ্বাস করে যে সকালবেলা ঘুম থেকে ওঠা এটা শরীরের জন্যও ভালো, আবার তার কাজের জন্য সকালবেলা মাইন্ড একেবারে ফ্রেশ, ওই সময় যেই কাজই করবে সেই কাজ 100% সফল। এটা যখন ইহুদি এবং খ্রিস্টানরা বুঝতে পেরেছে, এটা আজও পর্যন্ত আমরা মুসলমান এটা বুঝতে পারলাম। কোন নবী রাসূল রাত এশার নামাজের সময় অর্থাৎ তাড়াতাড়ি তারা রাতের বেলা ঘুমিয়ে যেতেন, আর ভোরবেলা উঠে চেষ্টাতে উঠে আল্লাহর জন্য নিজেকে তারা বিলিয়ে দিতেন। আমাদের চরিত্র হবে কেমন? আমাদের উচিত হবে অন্তত পক্ষে প্রতিদিন রাতের বেলা শেষ রাতে অন্তত পক্ষে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আপনার জীবনের যত সমস্যা, যত দুর্দশা, যত দুঃখ কষ্ট, সব দুঃখ কষ্ট এই 2 রাকাত নামাজের মধ্যে সব, ঠিক কিনা? আপনার বাড়িতে চাউল নাই, আপনি বলবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার বাড়িতে অভাব, আপনি বলবেন কার কাছে? কোন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি অভিযোগ করবেন কার কাছে? মুমিনের যত কথা মুমিন কার কাছে বলবে? আল্লাহর কাছে। আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। মুমিনদের একমাত্র অভিভাবক যিনি, তার নাম কি? আল্লাহ। আর কোন অভিভাবক আমাদের নাই, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। আমাদের যত সুখ এবং দুঃখ, কষ্ট, দুঃখ যা আছে সব কথাগুলো আমরা বলবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ঈমান কখন দুর্বল হয় জানেন? আমরা যখন মানুষের দ্বারে দ্বারে আমরা যাই, মানুষের কাছে যখন নিজের দুর্বলতা প্রকাশ করে নিই, তখন আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আপনি একটাবার আমার কথার জবাব দেন তো, দুনিয়াতে নবী রাসূলরা সবচাইতে বেশি বিপদের মধ্যে পড়েছে। নবী রাসূলদের বিপদের উপরে দুনিয়ার কোন মানুষের কোনো বিপদ থাকে না, ঠিক কি না? এই নবী রাসূলদেরকে আল্লাহ অর্ডার করেছেন, পরে কি হবে এটা কিন্তু নবী রাসূল জানেন না। জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করলেন, এই ইব্রাহিম তুমি এক কাজ করো, কিন্তু ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমার প্রতি আত্মসমর্পণ করো। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল দিয়ে কাঠ কাটছেন, তখন গাছের মাথায়। কোথায়? গাছের মাথায় কুড়াল দিয়ে কাঠ কাটছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তো আছি গাছের উপর, এখন আপনার প্রতি কিভাবে আত্মসমর্পণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজে তোমার নিজের লজ্জাস্থানের সামনাটা সামনের দিকে টেনে যতটুকু বাড়তি অংশটুকু আছে ততটুকু নিজের কোড়াল দিয়া কেটে দাও। তার মানে খতনা করো, নিজের খতনা তুমি নিজেই করো। এই খতনার যে সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহু আকবার। এখন বর্তমান বিজ্ঞান কি বলছে? যে আজকে মুসলমানদের দেখা দেখি হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীরা
তারাও এই খাতনা করছে, তাদের সন্তানকে খাতনা করাচ্ছে। কারণ হচ্ছে যদি কোনো সন্তানের খাতনা করানো না থাকে তাহলে ওই জায়গায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাদের খাতনা করা হয় না ওই চামড়ার নিচে এক প্রকার সাদা পদার্থ জমে যা ক্যান্সারের ধারক বাহক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এমন একটা সুন্নাত আমাদের মধ্যে প্রচলন করে দিলেন যে সুন্নাতের মাধ্যমে আমাদের ভিতর থেকে ক্যান্সার নামক এই জিনিসটা এই কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, এইভাবে তিনি আর কোনো কথা বলেন নাই। আল্লাহ যন্ত্রণা হবে, কষ্ট হবে, এটা কি করা যায় কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে করে দিয়েছে। আবার কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্ত্রীর নাম কি? সারা। প্রথম স্ত্রীর নাম সারা। বাচ্চা বন্ধা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজারের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর বর্ণনায় ৯০ বছর হবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। একেবারে জীবনের শেষ বয়স নবী দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। দোয়াটা আল্লাহ এমন সময় কবুল করলেন, আল্লাহ এবার বললেন তোমাকে একটা পুত্র সন্তান এবং তুমি একটা সন্তানের তোমাকে সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দেওয়া হলো ৯০ বছর বয়সের পরে, কত আশাবাদী বয়স। সন্তান একটু বড় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করলেন তোমার ছেলে এবং তোমার স্ত্রী দুইজনকে নির্জন এক জায়গায় রেখে আসো। দেখেন এতদিন পরে বাচ্চা হলো, আমরা হলে কি করতাম বলে? আমরা হলে কি করতাম? এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহর ১৪ গোষ্ঠী আমরা উদ্ধার করে ছেড়ে দিত। কথা বলা ঠিক কিনা? যখন কোন সুখ আসে আমাদের কাছে, যখন সম্মান আল্লাহ বৃদ্ধি করেন, টাকা পয়সা বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন, তখন আমরা কি বলি? এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। আবার যখন আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফেলে ওগুলো কেড়ে নিয়ে, তখন আমরা কি বলি? আল্লাহ আর কাউকে পায় না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহু আকবার। মানুষের উপরে যখন বিপদ আপতিত হয়, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যখন তার সম্মান বাড়ায় দিই আর যখন তাকে উচ্চ স্থানে পৌঁছায় দিই, তখন মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আবার যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তার রিজিকের সংকীর্ণতা করে দিই, তার সম্মান কমায় দিই, আর প্রভাব পরিবর্তন কমায় দিই, তখন ওই মানুষটা আমি আল্লাহকে সবচেয়ে বেশি দোষারোপ করে না? আমাদের সমাজে লোক নাই আল্লাহর প্রতি সর্বাবস্থায় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে, হঠাৎ করে একটা পিছন দিক থেকে ডাক দেওয়া হচ্ছে নবী মুসা দাঁড়ান। আল্লাহর সাথে যে নবী সবচেয়ে বেশি কথা বলেছেন তার নাম কি? মুসা কালিমুল্লাহ। এবং কোরআনে যে নবীর নাম সবচেয়ে বেশি এসেছে এবং যার আলোচনা সবচেয়ে বেশি তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। ওই লোক পিছন দিক থেকে ডাক দিয়ে বলে নবী। নবী তাকায় দেখতেছে ওই লোকের পরনে কোনো কাপড় নাই, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, খুব খারাপ অবস্থা। লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো কাপড় না থাকার কারণে বালি দিয়া কোমর পর্যন্ত বালির মধ্যে গেড়ে দেওয়া আছে। কয়েকদিন থেকে দেখে মনে হচ্ছে কয়েকদিন থেকে না খাওয়া অবস্থা। ওই লোকটা বলছে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছিলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, প্রতিপত্তি সবকিছু আমার ছিল, কিন্তু এখন আমার কাছে কোনো কিছু নাই। আপনি আল্লাহরে বলবেন কি করলে আল্লাহ আবার আমার সবকিছু ফিরায় দেয়। ঠিক আছে, আল্লাহর কাছে গিয়ে দেবো। আর একটা লোক কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে নবী আমার পক্ষ থেকে একটা কথা আপনারা জিজ্ঞাসা করবেন,
মানুষকে আল্লাহ যত সম্পদ আমার দিয়েছেন, মানুষকে এত দান করি, মানুষকে এত খাওয়ায়, মানুষের ভিতরে এত খরচ করি, এরপরে আমার সম্পদ কমে না, বরং দিন যাচ্ছে আমার সম্পদ বেড়ে যাচ্ছে। এত বেশি সম্পদ আমি চাই না, কারণ বেশি সম্পদ, বেশি টেনশন, বেশি চিন্তা ভাবনা। কারণ কিয়ামতের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনীদের কমপক্ষে 500 বছর আগে গরিবেরা আপনার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। গরিবেরা প্রবেশ করার কারণ হচ্ছে গরিবদের সম্পদ কম, গরিবদের হিসাব কম, এজন্য ধনীদের 500 বছর আগে গরিবের আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী, আপনি আল্লাহরে বলবেন কোন কাজ করলে আমার সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। এত সম্পদ আমার দরকার নেই। চিন্তা করে, একজন সম্পদ চায় আর আরেকজন সম্পদ কমাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ বলেন, শোনো, প্রথম যে লোক, এরে তুমি বলবা আমি আল্লাহ তাকে যে অবস্থার উপরে রেখেছি ওই অবস্থার উপরেই সে যেন সন্তুষ্ট থাকে। এই কথা মুসা আলাইহিস সালাম যখন এসে বলেছেন যে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে যে অবস্থার উপরে রেখেছেন এই অবস্থার উপরেই তুমি শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলছে, তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। কারণ আমার পরনে কাপড় নাই, আমার বাড়িতে খাবার নাই, কয়েকদিন থেকে জীর্ণ শীর্ণ অবস্থা, এক টুকরা কাপড় আমার না থাকার কারণে আমি আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি আমি বালি দিয়া। আর তোমার আল্লাহ বলছে আমি এর উপরে সন্তুষ্ট থাকি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই না শুকরিয়া করার কারণে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এই লোকটা থেকে যা কিছু ছিল সব কিছু আল্লাহ কেড়ে নিয়েছে। কারণটা হচ্ছে লজ্জাস্থান ঢাকার মতো পুরো কাপড় হয়তো তার কাছে নাই, কিন্তু যেই জিনিস দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে ওই বালিটাও আমি আল্লাহ তৈরি করব। ও যদি এর উপরেই সন্তুষ্ট থাকতো আমি আল্লাহ সবকিছু তারা কেড়ে দিতাম। তাহলে দেখেন, মুসা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাকে অর্ডার করলেন একটা সন্তান হলো, এই সন্তান এবং তোমার স্ত্রীকে নির্জন এক জায়গায় রেখে আসে। তিনি তার স্ত্রী এবং সন্তানকে সাথে করে নিয়ে বললেন, চলো। মা হাজেরা চলছেন পিছনে পিছনে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে। কোথায় যায় কেউ জানে না। মা হাজেরা বললেন, আপনি শুধু আমারে বলেন আপনি যে আমাকে এবং আমার সন্তানকে নিয়ে যাচ্ছেন, এটা কি আপনার চিন্তা ভাবনাই নাকি আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কোনো চিন্তা ভাবনা না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। আমার মহান রব আমাকে যেই উপদেশ দিয়েছে, আমার মহান রব আমাকে উপদেশ এই ওহী নাযিল করেছেন, ওহীর উপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছে। কোনো কথা বলেন নাই। কতটা দেখেন বিনয় ছিলেন, আল্লাহর প্রতি কতটা আনুগত্য তারা প্রকাশ করেছেন। আবার পরের ঘটনা আপনারা জানেন, সন্তান বড় হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে তুমি কি করো? কুরবানি করো। এই কুরবানি করার কথাটা পিতা এবার সন্তানকে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলেন, সন্তানের কাছে যখন পিতা বলছে, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতে স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করছি। ছেলে জানেন তার বাবা একজন নবী, আর নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বুঝতে পেরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আমারে পাবেন। আল্লাহু আকবার। এখন যদি আপনি আপনার সন্তানকে বলেন, আমি রাতে স্বপ্নে দেখলাম আমি তোমারে কুরবানি করছি, আর আল্লাহ তোমারে কুরবানি করতে বলেছে, এই কথা আপনার সন্তানকে বলার সাথে সাথে আপনার মুখ দিয়ে কথাটা বলার আগে সন্তান আপনার কল্লাটা জীবন দিয়ে ফেলছে, তাই না? সমাজে এমন অবস্থা, পিতা মাতার প্রতি আনুগত্য নাই, পিতা মাতার প্রতি আনুগত্য নাই, পিতা মাতার বাধ্যগত না। এই সন্তান দিয়ে ভালো কোনো কিছু আশা করবেন অসম্ভব।
আপনি বীজ যেমন রোপণ করবেন সেখান থেকে ফলও আপনি যেমন পাবেন। আপনার সন্তানকে ছোট থেকে আপনি যেমন ভাবে যেই কায়দা যেই সিস্টেমে আপনি লালন পালন করবেন, ওই সন্তানের থেকে শেষ বয়সে আপনি ফিডব্যাক তেমন পাবেন, ঠিক কিনা? এমনও সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, আবার এমনও সন্তান আছে যে নিজে খাবার আগে বাপ মায়ের আগে খাওয়া। কারণ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর যত নিয়ামত, এই নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে বাপ মা, ঠিক কিনা? এই বাপ মা যার নাই সেই বুঝে না থাকার মতো যন্ত্রণা। সারা দুনিয়া খুঁজে আসবে, সারা দুনিয়ার মানুষের ভালোবাসা আর বাপ মায়ের ভালোবাসা এটা কোনদিন সমান হবে? রাতের বেলা যত রাতেই বাড়িতে যান, আপনার জন্য কেউ চিন্তা ভাবনা না করলেও আপনার জনম দুঃখী মা, আপনার পরিবার টুকরা বাবা, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, তারা কিন্তু আপনার জন্য ঠিকই চিন্তা করে, ঠিক কিনা? এই জন্য বাপ মাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি আমার রায় আমি ঘোষণা করে দিলাম, আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। পিতামাতার মধ্যে দুইজন অথবা একজন যদি বৃদ্ধাবস্থায় উপনীত হয়, এমন কোন কথা তাদেরকে বলবা না যাতে তোমার কথার আসলে কষ্ট পেয়ে তোমার বাবা অথবা মা খুব শব্দের উচ্চারণ করে। তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না, কখনোই না। তার মধ্যে একটা হচ্ছে পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে কোনো দোয়া করে, ওই 100% করবে, ওই দোয়া 100% করবে। এজন্য আপনি কি করবেন? পিতামাতার থেকে দোয়া নেবেন, অপরাধ করলে ক্ষমা চেয়ে নেবেন। রাসূল বলেছেন, সকালবেলা যদি কোনো সন্তান নিজের বাপ মায়ের মুখ চোখের দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। এজন্য বাপ মায়ের সাথে ভালো আচরণ করা এগুলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যেই দিন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, হাজার চিন্তা ভাবনা করলে, হাজার চেষ্টা করলে ওই নিয়ামত বা তার মনের মতো একটা নিয়ামত, ওইরকম অনুরূপ একটা নিয়ামত আপনি আর দ্বিতীয়টা জোগাড় করার সামর্থ্য আপনার থাকবে। শ্বশুর কোনোদিন বাপ হয় না, হয় শাশুড়ি কোনোদিন মা হবে না। শাশুড়ি শাশুড়ির জায়গায়, মা মায়ের জায়গায়, শ্বশুর শ্বশুরের জায়গায়, আর বাপ বাপের জায়গায়, দুইটা কখনো সমান হতে পারে না। কারণ আপনি দেখবেন, মনে করেন আপনি আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার একটা কিডনি ভালো আছে আর একটা কিডনি আপনার নষ্ট হয়ে গেছে। আপনার স্ত্রী কিন্তু আপনার কিডনি দিতে রাজি হবে না, কারণ তার মনের ভিতরে এটা থাকবে, আমি কিডনি দিয়ে তারে ভালো করবো, আশা তার কিডনি ভালো হয়ে যাওয়ার পরে সে যদি আবার আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসে, এই কথা চিন্তা করে স্ত্রী আপনার কিডনি দিবে না। আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন, সেও কিডনি দিবে না। আপনার জন্য সর্বোচ্চ যে ত্যাগ যিনি করতে পারেন দুনিয়াতে, তিনি হচ্ছে আমাদের বাপ মা। কথা বলো ঠিক কিনা? তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। হুমা জান্নাতুকা হুমা নারুক, তারাই তোমার দোজখ, তারাই তোমার বেহেশত। পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়া থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। রাসূলের একজন সাহাবী ছিলেন, আমি ওই যে প্রথমে বললাম, অন্তত 100 জন সাহাবীর নাম আমি বলতে পারবো যাদেরকে দুনিয়াতে থাকতে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। হারিসা ইবনে নুমান, হারিসা ইবনে নুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিসা তোমার এমন কোন আমল আছে যে আমলের কারণে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখলাম তুমি আমার সামনে সামনে হাঁটছো, এমন কোন আমল তোমার আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়ে হারিসা ইবনে নুমানকে হাঁটতে দেখেছেন, তখনও কিন্তু হারিসা ইবনে নুমান দুনিয়াতে জীবিত। তাকে বললেন, তোমার এমন কোন আমল আছে যার জন্য আল্লাহ তোমাকে এত বড় ফজিলত আল্লাহ তোমাকে দিয়েছেন? আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল বলেন, হারিসা আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, দেখলাম জান্নাতের একটা ঘরের ভিতর থেকে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেলাম। এমন তোমার কোন আমল আছে যার কারণে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন?
আর সাইয়েদনা নওমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। আমার আমল বলতে ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে আমি যখন খাবার খাই, আমার খাবার খাওয়ার আগে আমি আমার জরুরতা পিতার মাকে আগে খাবার খাওয়াই, তারপরে আমি নিজে খাবার খাই। আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমার এই আমলে আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছে, দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দিয়েছে। আবার আরেকটা ঘটনা আপনাদেরকে মনে করে দিই। বনী ইসরায়েলের তিনজন লোক গুহার মধ্যে বিপদে পড়েছিল। তার মধ্যে একজন ব্যক্তি আল্লাহর কাছে এই বলে দোয়া করেছে, আল্লাহ, আমার ভালো কোনো আমল আছে কি এটা আমি জানি না, তবে আমার আমল একটা আছে, সেটা হচ্ছে আমি খাবার যখন খাই আগে আমার পিতামাতাকে খাবার খাওয়াই, তারপরে আমি নিজে খাবার খাই। আল্লাহ, এই কাজটা যদি একান্ত আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকে কঠিন বিপদে আজকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেন নাই। সেজন্য পিতামাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে ভালো আচরণ করবে, নম্র ভদ্রভাবে কথা বলবে। আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, এমন কোন অর্ডার যদি পিতামাতা দেয় যেটা বহির্ভূত, ওটা আপনি করবেন না, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি বেশ্যা হয়, এরপরে মায়ের সাথে কোনো সময় খারাপ হবে, কথা বলার অধিকার সন্তানের নাই। ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সব সময় সুন্দরভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, অর্ডার রাখা। আল্লাহ এদের এই সমস্ত বিষয়গুলো ছোটখাটো জিনিস, কিন্তু এগুলো অনেক বড়, এগুলো অনেক বড়। এই সমস্ত জিনিসগুলো আমরা যেন মেনে চলতে পারি। আসলে মাহফিল শোনার মতো হলে যদি নিয়ত থাকে যে মাহফিল শুনে ব্যক্তিগত জীবনে আমল করব, ওই একটা মাহফিল সাকসেস। একটা মানুষ যদি একটা মাহফিলে ভালো হওয়ার চেষ্টা করে, ভালো হয়ে যায়, তাহলে ওই মাহফিলে সাকসেস না। কারণ লোক বেশি হোক অথবা কম হোক, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে কয়জন মানুষ ওই কথাগুলো শুনে ব্যক্তিগত জীবনে আমল করা নিয়োগ করেছে। সারা রাত শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না, যত কষ্টই হোক। রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ফাসতাশহাদু বিল ঈমান, তোমরা তাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দাও। আবার ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যার বাড়ির সামনে একটা নদী প্রবাহিত হয়েছে, আর সে দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে। একবার গোসল করলেই তো কোনো শরীরে কোনো ময়লা থাকে না। রাসূল বলছেন, 5 বার যখন সে গোসল করে, ওযু করার জন্য যখন হাতে পানি দেয়, তখন হাতের গুনাহগুলো ঝরে যায়। মুখে যখন পানি দেয়, মুখের গুনাহগুলো ঝরে যায়। আবার যখন পায়ে পানি দেয়, পায়ের গুনাহগুলো ঝরে যায়। ওই ব্যক্তিটা ওযু করার পরে যখন আমি আল্লাহর কাছে তওবা করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ তাকে মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একজন আরেকজনকে দাওয়াত দিবেন আগামীকাল, অথবা আজকে যদি সম্ভব হয় আজকেই দাওয়াত দিবেন একজন আরো একজনকে। প্রত্যেক বাড়ির মধ্যে নামাজ চালু করবেন। কি করবেন? কি করবেন? রিজিক বৃদ্ধির একটা আমল আপনাদেরকে বলি। বাড়িতে কোনো সময় অভাব হবে না, বাড়িতে কোনো সময় দুর্যোগ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا مَا كَانَ يَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا, তোমরা যদি তোমাদের পরিবারের ভিতরে আহলদেরকে তোমরা এই অর্ডারটা করতে পারো, নামাজের অর্ডার। কিসের অর্ডার? নামাজের অর্ডার। লা নাসআলুকা রিজকা, এর বিনিময়ে আমি তোমাদের থেকে রিজিক চাই না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন রিজিক দিব যা তোমরা কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে এমন একটা আমল, সে আমলটা হচ্ছে স্বামী, স্ত্রী, সন্তান এবং বাড়ির প্রত্যেকটা মানুষ নামাজি হবে। বাড়ির প্রত্যেকটা মানুষ নামাজি হবে। ছেলে মানুষ নামাজ পড়ে মসজিদে, মেয়ে মানুষ যারা আছে তারা বাড়ির মধ্যে নামাজ পড়বে। সে যখন নামাজ পড়বে, ছোট ছোট বাচ্চাদেরকে হয় মসজিদে নিয়ে আসবে, অথবা তার সাথে সে বাড়িতে নামাজের জন্য তাকিদ দিবে। এই পরিবেশ যদি কারো বাড়ির মধ্যে চালু হয়ে যায়, ওই বাড়িতে কোনো দুর্যোগ, অভাব, রিজিকের পেরেশানির সংকীর্ণতা জীবনেও থাকতে পারে। আবার রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ,
আমার অন্তর কঠিন, আমার অন্তর নরম করে আমল আপনি আমারে শিখাই দেন। তাদের মন খুব কঠিন, এরকম মানুষ নাই? প্রচন্ড প্রচন্ড কঠিন হৃদয়ের মানুষ, তার মন কোনোভাবেই গরম যায় না। ওই ব্যক্তি রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুবই কঠিন, এমন একটা আমল আপনি আমাদের শিখাই দেন যে আমলটার জন্য আমার মনটা নরম হয়। রাসূল বললেন, সর্বপ্রথম একটা কাজ করো, সেটা হচ্ছে পরিচিত আর অপরিচিত সবাইকে সালাম দেওয়া আরম্ভ করো। আর 2 নাম্বার, এতিমের মাথায় হাত রাখো। আর 3 নাম্বারে মিসকিন যারা, মিসকিনদেরকে করো সবাই, কোনো কিছু না দিয়া বাড়িতে বের করে দিও না। কয়টা আমল? খুব গুরুত্বপূর্ণ কাজ, 3টা আমল। প্রথম নাম্বার কি?